প্রায় 1000 বছর আগে যখন মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল খ্রিস্টান শক্তির পদানত, তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন, জেরুজালেম যতদিন ক্রুসেডারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি, আমি কি করে তৃপ্তি সহকারে ওদর পূর্তি করতে পারি, আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি। আজ আমরা ইতিহাসের সেই ক্ষণজন্মা মানুষটির গল্প তুলে ধরতে যাচ্ছি, যিনি মাত্র 7 বছর বয়সে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন অকুতোভয় বীর সেনানী, যার দৃঢ়তা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকেও। তিনি ছিলেন ক্রুসেডের মহানায়ক, যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস প্রায় 100 বছর পর খ্রিস্টানদের দখলমুক্ত হয়েছিল। তিনি জীবনভর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, অথচ তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগানো আদর্শ সমরনায়ক হিসেবে, আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট সালাউদ্দিন নামে। তিনি বাইতুল মুকাদ্দাসের ত্রাণকর্তা, জেরুজালেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। বাগদাদে একজন বিখ্যাত কাঠমিস্ত্রি বাস করতেন। তিনি আখরোট কাঠের এক জাঁকজমকপূর্ণ মিম্বার গড়ে তুলেছিলেন, যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল। যখনই কেউ বাগদাদ ভ্রমণ করত, তারা সেই কাঠমিস্ত্রির সন্ধান করত। কেউ কেউ তাকে অনুরোধ করত, মিম্বারটি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, যেন আমরা একে কোনো মসজিদে স্থাপন করতে পারি। কিন্তু তিনি সবাইকে একটি কথাই বলতেন, আমি এই মিম্বার বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছি। এটা এমন এক সময়ের কথা যখন মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। এক সময়কার জৌলুস হারিয়ে তখন নিভু নিভু আব্বাসীয় খেলাফত, মিশরে প্রতিষ্ঠিত ফাতিমীয় খেলাফত, যারা যতটা না ক্রুসেডারদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তার চেয়ে বেশি ছিল আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে। অন্যদিকে সকল পরাক্রম হারিয়ে অভ্যন্তরীণ নানা সংঘাত ষড়যন্ত্রে পতনের দ্বারপ্রান্তে এককালের পরাক্রমশালী মুসলিম সেলজুক সাম্রাজ্য। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে বহু মুসলিম শাসনের উত্থান ঘটেছিল, যারা কেউ কারো নেতৃত্ব স্বীকার করত না। ফলে মুসলিম উম্মাহ ছিল ঐক্যহীন, বিভক্ত এক জনগোষ্ঠীর মতো। আর এরই সুযোগ গ্রহণ করে খ্রিস্টানরা। 1095 সালে পোপ আরবানের আহ্বানে প্রায় 10 লক্ষ সৈন্যের এক বিশাল ক্রুসেডার বাহিনী প্রস্তুত করে জেরুজালেম অভিমুখে যাত্রা করে খ্রিস্টান শক্তি। পথিমধ্যে বহু যুদ্ধ, জয় পরাজয়ের পর 1099 সালে সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয় তারা। অতঃপর 7 জুন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং 15 জুলাই শহরে প্রবেশ করে। আর এর মধ্য দিয়ে পবিত্র ভূমি আল কুদসে 462 বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে। সেদিন ক্রুসেডাররা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে দিয়েছিল। কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে। আর এভাবেই রক্তের উপর দাঁড়িয়ে ইউরোপীয়রা প্রতিষ্ঠা করে কিংডম অব জেরুজালেম। মুসলিম ও ইহুদিদের উপর চলতে থাকে অকথ্য নির্যাতন। ক্রুসেডারদের প্রতি ছিল পোপের নিরবচ্ছিন্ন সমর্থন আর ইউরোপের সকল রাজাদের সম্মিলিত সহযোগিতা। অন্যদিকে মুসলিমরা ছিল ঐক্যহীন, পরস্পর সংঘাতে লিপ্ত। ফলে প্রায় 100 বছরের জন্য খ্রিস্টানদের হাতে জিম্মি হয়ে যায় জেরুজালেম। এই 100 বছরে একটি দিনের জন্য আজানের ধ্বনি উচ্চারিত হয়নি ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসে। তথাপি প্রতিটি মুসলিমের স্বপ্ন ছিল একদিন তারা বাইতুল মুকাদ্দাসের অধিকার ফিরে পাবেন। ব্যতিক্রম ছিলেন না বাগদাদের ওই কাঠ মিস্ত্রি। তিনি অতিথিদেরকে বলতেন, নিশ্চয়ই একদিন কোনো মহান ব্যক্তির আবির্ভাব ঘটবে, যিনি জেরুজালেম পুনরুদ্ধার করবেন। সেদিন নিশ্চয়ই আমার এই মিম্বার তার স্থান খুঁজে পাবে। কারুকার্যময় সেই মিম্বারের গল্প ছড়িয়ে পড়ে চারিদিকে। দূরের এক শহরে 7 কি 8 বছরের এক বালকের কানেও পৌঁছে যায় বাগদাদের সেই বৃদ্ধ মিস্ত্রি আর তার আবেগ মেশানো মিম্বারের কথা। আর তখনকার প্রতিটি বালকের মতো সেও জানত জেরুজালেমে মুসলিমদের উপর বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনা। বালকটি সেদিন আপন মনে প্রতিজ্ঞা করেছিল, সে একদিন বৃদ্ধ মানুষটির স্বপ্ন পূরণ করবে। অতটুকুন বয়সেই সে জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিল, আমি একদিন জেরুজালেম জয় করব আর মিম্বারটিকে সেখানে স্থাপন করব। বালকটির নাম সালাহ আল-দিন ইউসুফ ইবনে আইয়ুব। ইতিহাস যাকে চিনেছে সালাউদ্দিন আইয়ুবী নামে।
সালাউদ্দিন ইরাকের তিরকিত শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা নাজিমউদ্দিন আইয়ুব ছিলেন কুর্দি বংশোদ্ভূত একজন শাসক। তবে বাল্যকালে সালাউদ্দিনের সামরিক বিষয়ে হাতেখড়ি হয় চাচা আসাদউদ্দিন শিরকোর হাত ধরে। সালাউদ্দিন যখন বেড়ে ওঠেন, ভাগ্য তার জেরুজালেম জয়ের পথ প্রশস্ত করে দিয়েছিল। একজন সাধারণ সেনা থেকে তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সামরিক ব্যক্তিত্ব ও দক্ষ শাসক। আর ইতিহাসে একজন সালাউদ্দিন আইয়ুবীর এই উত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিলেন আরেকজন মহান সমরনায়ক, নুরুদ্দিন জেনগি। নুরুদ্দিন ছিলেন জেনগি বংশের সুলতান, যিনি সমস্ত তুর্কি শাসকদেরকে তার অধীনে ঐক্যবদ্ধ করেছিলেন। বিচ্ছিন্ন মুসলিম বিশ্বের ঐক্যকে তিনি যতটা সম্ভব ফিরিয়ে এনেছিলেন। তিনি ক্রুসেডারদের হাত থেকে মধ্যপ্রাচ্যের বহু শহর পুনরুদ্ধার করেছিলেন, আর তার হাত ধরেই বিকশিত হয়েছিল সালাউদ্দিনের সামরিক প্রতিভা। নুরুদ্দিন জেনগির শাসনামলে জেরুজালেমকে কেন্দ্র করে ক্রুসেডাররা গোটা মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল। 1158 সালে তারা মিশরের রাজধানী কায়রোতে আক্রমণ করে। মিশর তখন শাসন করছিলেন ফাতিমীয় খলিফা আল আদিদ। ক্রুসেডারদের মোকাবেলায় তিনি নিজেকে অসহায় অনুভব করেন এবং নুরুদ্দিন জেনগির সাহায্য প্রার্থনা করেন। নুরুদ্দিন তাতে সাড়া দিয়ে সালাউদ্দিন আইয়ুবের চাচা আসাদউদ্দিন শিরকুর নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে দেন। সেই সেনাবাহিনীতে শিরকুর বিশ্বস্ত সহযোগী ছিলেন তার তরুণ ভাতিজা সালাউদ্দিন আইয়ুবী। এই বাহিনী মিশর থেকে ক্রুসেডারদেরকে বিতাড়িত করতে সমর্থ হয়। অতঃপর শিরকুকে মিশরের উজির হিসেবে নিয়োগ দেয়া হয়। অল্পদিন পর চাচা শিরকুহ মৃত্যুবরণ করলে তার একান্ত সহযোগী ভাতিজা সালাউদ্দিনকে দেয়া হয় উজিরে মিশরের দায়িত্ব। এরও কিছুকাল পর ফাতিমীয় খলিফা আল আদিদ মারা যান। নুরুদ্দিন জেনগির নির্দেশে সালাউদ্দিন তখন মিশরের ক্ষমতা দখল করেন এবং ফাতিমীয় খেলাফতের বদলে আব্বাসীয় খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করেন। তিনি এক হাতে মিশরে ফাতিমীয়দের বিদ্রোহ দমন করেন, অন্য হাতে উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টানদের ষড়যন্ত্র প্রতিহত করেন। অসামান্য দক্ষতা ও নেতৃত্ব গুণে মাত্র 31 বছর বয়সে মিশরে নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করেন সালাউদ্দিন আইয়ুবী। সালাউদ্দিন যখন মিশরে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন, তখন তার কাছে আসে এক ভয়ানক দুঃসংবাদ। সুলতান নুরুদ্দিন জেনগিকে হত্যা করা হয়েছে। নুরুদ্দিন জেনগির এই অপ্রত্যাশিত মৃত্যু সালাউদ্দিনকে হতবিহ্বল করে দেয়, কেননা মুসলিম বিশ্বের দ্বিতীয় কোনো নেতা ছিল না যার অধীনে মুসলিমরা ঐক্যের পথে সুগম হয়েছিল, আর যার তলোয়ার নুরুদ্দিনের মতো এতটা ধারালো ছিল। নুরুদ্দিনের মৃত্যুর পর সালাউদ্দিন তার সামনে নেতৃত্বের তীব্র শূন্যতা অনুভব করেন। আর এই অবস্থায় নিজের আজীবনের লালিত স্বপ্ন আর নুরুদ্দিন জেনগির অসমাপ্ত কাজ তাকে প্রতিনিয়ত তাড়না দিতে থাকে। অতঃপর নিজের পথ নিজেই রচনা করে নেয়ার সিদ্ধান্ত নেন গাজী সালাউদ্দিন আইয়ুবী। 1174 সালে মারা যান নুরুদ্দিন জেনগি। তার মৃত্যুর 13 বছর পর ফিলিস্তিন জয় করেন সালাউদ্দিন। এই 13 বছরে তিনি মিশরের পাশাপাশি সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠিত করেন। তিনি গড়ে তোলেন তৎকালীন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ নিয়মিত সেনাবাহিনী। এর বাইরেও অসংখ্য অনিয়মিত বাহিনী গড়ে তুলেছিলেন, যারা উম্মার যে কোনো প্রয়োজনে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে যুদ্ধের ময়দানে সামিল হওয়ার জন্য প্রস্তুত ছিল। সালাউদ্দিনের সকল সামরিক তৎপরতার চূড়ান্ত লক্ষ্য ছিল ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমকে পুনরুদ্ধার করা। তবে কুষ্ঠরোগে আক্রান্ত জেরুজালেমের রাজা চতুর্থ বলডুইন যতদিন বেঁচে ছিলেন, সালাউদ্দিন জেরুজালেম আক্রমণ করেননি। বলডুইন জেরুজালেমে মুসলিমদের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করেছিলেন এবং যতদিন বেঁচে ছিলেন এই চুক্তির প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। বলডুইনের শেষ জীবনে ক্রুসেডারদের একজন জেনারেল রেনল্ড অব শাটিলন মুসলিমদের একটি কাফেলায় হামলা করে ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। খবর পেয়ে বিশাল সেনাবাহিনী নিয়ে সুলতান সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম অভিমুখে রওনা হন, কিন্তু রাজা চতুর্থ বলডুইন চুক্তি ভঙ্গকারী রেনল্ডকে বন্দী করেন এবং সালাউদ্দিনের কাছে দুঃখ প্রকাশ করে পুনরায় শান্তির আহ্বান জানান। সালাউদ্দিন তার অনুরোধ মেনে নিয়ে ফিরে যান। এই ঘটনার অল্পকাল পরেই চতুর্থ বলডুইন মারা যান। তার মৃত্যুর 1 বছর পর জেরুজালেমের সিংহাসনে বসেন গাই অব লুসিগনান। ক্ষমতায় বসেই তিনি বিশ্বাসঘাতক রেনল্ড অব শাটিলনকে মুক্ত করে দেন। আর রেনল্ড তার মুসলিম বিদ্বেষ প্রদর্শন করতে এতটুকু দেরি করে না। পুনরায় সে চুক্তি লঙ্ঘন করে মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা করে এবং নির্বিচারে মুসলিমদের উপর হত্যাযজ্ঞ চালায়। এমনকি তারা সালাউদ্দিনের বোনকেও হত্যা করে। সুলতান সালাউদ্দিনের কাছে যখন এই সংবাদ পৌঁছে, তিনি তার সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অভিমুখে অগ্রসর হন। তিনি জানতেন এবার যুদ্ধের প্রস্তুতি নিয়েই ক্রুসেডাররা চুক্তি লঙ্ঘন করেছে, সুতরাং তিনিও যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েই
এগিয়ে যান। 1887 সালের 4 জুলাই জেরুজালেমের নিকটস্থ হিত্তিন নামক স্থানে সালাউদ্দিনের মুখোমুখি হয় ক্রুসেডারদের সবচেয়ে বড় বাহিনী। 30,000 আইয়ুবী সেনার বিপরীতে ছিল 50,000 ক্রুসেডার। আর ক্রুসেডারদের সম্মিলিত এই বাহিনীর সর্বোচ্চ কমান্ডার ছিলেন জেরুজালেমের রাজা গাই অব লুসিগনান। তবে যুদ্ধক্ষেত্রে পৌঁছানোর আগেই ক্রুসেডাররা হেরে গিয়েছিল কৌশলী সালাউদ্দিনের কাছে। হিত্তিনে অসংখ্য পানির কূপ ছিল, যেগুলো ছিল তীব্র গরমে যোদ্ধাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সালাহউদ্দিন সেগুলো দখল করে নেন এবং বাকিগুলো ধ্বংস করে দেন। হিত্তিনে পৌঁছে পানির অভাবে খ্রিস্টান সেনারা এতটাই দুর্বল হয়ে পড়ে যে আইয়ুবী সেনাদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরার মতো শক্তি তাদের অবশিষ্ট ছিল না। ফলে নিজেদের কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই আইয়ুবী বাহিনী ক্রুসেডারদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। 50,000 খ্রিস্টান যোদ্ধার মধ্যে মাত্র 3,000 সেনা পালাতে সক্ষম হয়। বাকিদেরকে হত্যা ও বন্দী করা হয়। অতঃপর বন্দী রাজা ও কমান্ডারদেরকে সালাহউদ্দিনের সামনে আনা হয়। সালাহউদ্দিন তার চিরাচরিত ঔদার্যের নিদর্শন হিসেবে তৃষ্ণায় কাতর রাজা গাই অব লুসিগনানের হাতে বরফ মেশানো পানির পাত্র তুলে দেন। বিব্রত গাই অব লুসিগনান তা পান না করে বরং রেনল্ডের দিকে এগিয়ে দেন। রেনল্ড নির্লজ্জের মতো তা গিলতে শুরু করে। অতঃপর সালাউদ্দিন রেনল্ডকে চুক্তি লঙ্ঘনকারী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করেন। রেনল্ড ঔদ্ধত্যের সাথে জবাব দেয়, রাজারা সবসময় এভাবেই কাজ করে, আমি এর বেশি কিছু করিনি। সালাহউদ্দিন নিজের তরবারি দিয়ে উদ্ধত রেনল্ডের মস্তক আলাদা করে দেন। ফিলিস্তিনের রাজাও নিজের ব্যাপারে একই পরিণতির কথা কল্পনা করে চোখ বন্ধ করে ফেলেন। সালাহউদ্দিন তাকে অভয় দিয়ে বলেন, একজন রাজা কখনো অপর রাজাকে হত্যা করে না। রেনল্ডকে হত্যা করেছি কারণ সে বিশ্বাসঘাতকতার সকল সীমা অতিক্রম করেছে। অতঃপর তিনি গাই অব লুসিগনানকে বন্দী করেন এবং পরবর্তীতে তাকে শর্ত সাপেক্ষে মুক্ত করে দেন। হিত্তিনের যুদ্ধে নিরঙ্কুশ বিজয়ের পর সালাহউদ্দিন ধাপে ধাপে তার চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হন। ক্রুসেডারদের মূল বাহিনীর পরাজয় মুসলিম ফৌজের সামনে নিকটস্থ সব শহর আর দুর্গ জয়ের পথ খুলে দিয়েছিল। আইয়ুবী সেনারা একে একে টাইবেরিয়াস, আক্কা, অ্যাসকালোন, নেবলুস, রামলা ও গাজা দখল করে নেয়। মাত্র এক সপ্তাহের মধ্যে ছোট বড় মিলিয়ে 52টি শহর মুসলিমদের দখলে চলে আসে। অতঃপর তারা রওনা হন শত বছর ধরে মুসলিমদের রক্ত আর অশ্রু ভেজা জেরুজালেম জয়ের উদ্দেশ্যে। 1187 সালের 20 সেপ্টেম্বর আইয়ুবী সেনারা জেরুজালেম অবরোধ করেন। দুর্গের ভেতর থেকে তখন শক্ত অবস্থান গ্রহণ করেন ইবিলিনের শাসক ব্যালিয়ান। তিনি আইয়ুবী সেনাবাহিনীকে দুর্গের বাইরে বেশ কয়েকদিন আটকে রাখতে সমর্থ হন। সালাহউদ্দিন মিনজানিক যন্ত্রের সাহায্যে বড় বড় পাথর ছুঁড়ে দুর্গের প্রাচীর ভেঙে ফেলার চেষ্টা করেন, কিন্তু এই প্রাচীর এতটাই মজবুত ছিল যে তা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে। তবে শেষ পর্যন্ত উত্তর দিকের দেয়ালে হামলা চালিয়ে সফলতা পান সালাহউদ্দিন। ওই পাশটার দেয়াল কিছুটা দুর্বল ছিল, কয়েকটি পাথরের আঘাতেই তা ধসে পড়ে। ব্যালিয়নের নেতৃত্বে তার সেনারা সেখানে প্রাণপণ প্রতিরোধ গড়ে তোলে এবং অকাতরে জীবন দিতে থাকে। তবে ব্যালিয়ন জানতেন তিনি শেষ রক্ষা করতে পারবেন না। তিনি সালাহউদ্দিন আইয়ুবীর কাছে শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের প্রস্তাব দেন। তিনি বলেন, আমাদের সকল সেনা ও সাধারণ নাগরিককে নিরাপদে শহর ত্যাগ করতে দিতে হবে, নইলে আমরা এই শহরের সবকিছু ধ্বংস করে দেব, এমনকি আমাদের হাতে বন্দী 5,000 মুসলিমকে হত্যা করব। আর যদি আমাদেরকে নিরাপদে বের হতে দেওয়া হয় তাহলে আমরা মুক্তিপণ দেব। এই শহরের কোনো ফসল নষ্ট করব না, কোনো ঘরবাড়ি নষ্ট করব না, আর আমাদের হাতে বন্দী মুসলিমদেরকে মুক্ত করে দেব। সালাহউদ্দিন বিনা বাক্য ব্যয়ে তার সকল শর্ত মেনে নেন, কেননা তিনি খ্রিস্টানদের উপর বদলা নিতে আসেননি, তিনি এসেছেন জুলুমের রাজত্ব থেকে ফিলিস্তিনকে মুক্ত করতে। তবে তরুণ কমান্ডার ব্যালিয়ন সালাহউদ্দিন আইয়ুবীর ব্যাপারে আশ্বস্ত হতে পারছিলেন না। তিনি সংশয় প্রকাশ করে বলেন, খ্রিস্টান যোদ্ধারা এই দুর্গ জয় করার পর মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করেছিল। আজ আমরা আত্মসমর্পণের পর আপনিও খ্রিস্টানদেরকে নির্বিচারে হত্যা করবেন না, তার নিশ্চয়তা কি? সালাহউদ্দিন বলেন, আমি তাদের মতো নই, আমি সালাহউদ্দিন আইয়ুবী আমি। অতঃপর খ্রিস্টান সেনারা দুর্গ ত্যাগ করে। এই ঘটনার মধ্য দিয়ে জেরুজালেমে সমাপ্তি ঘটে ক্রুসেডারদের টানা 9 দশকের শাসন। দীর্ঘ 88 বছর পর সেখানে উচ্চারিত হয় আজানের ধ্বনি। সালাহউদ্দিন আইয়ুবী যতদিন বেঁচে ছিলেন, ক্রুসেডাররা পুনরায় জেরুজালেম দখল করার বহু চেষ্টা করেছে। রাজা রিচার্ডের মতো দুর্ধর্ষ কমান্ডার ইংল্যান্ড থেকে ছুটে আসেন আর তার অগণিত সাহসী যোদ্ধাকে নিয়ে জেরুজালেম দখল করার চেষ্টা করেন, কিন্তু সালাহউদ্দিনের তরবারির সামনে তাদের সব চেষ্টা মুখ থুবড়ে পড়ে। 1193 সালের 4 মার্চ সিরিয়ার দামেস্কে ইহলোক ত্যাগ করেন ইসলামের ইতিহাসের এই উজ্জ্বল নক্ষত্র। মৃত্যুর সময় তার ব্যক্তিগত সম্পদ বলতে ছিল মাত্র একটি স্বর্ণমুদ্রা
আর 40টি রৌপ্য মুদ্রা। অথচ তিনি ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে দাপুটি শাসক। সারা জীবনের অর্জিত সম্পদ তিনি মানুষের কল্যাণে ব্যয় করেছিলেন। সালাহ উদ্দিন তার জীবনের এক মহান লক্ষ্য নির্ধারণ করেছিলেন। তিনি ছিলেন মুসলিম উম্মার প্রতি প্রতিশ্রুতিশীল একজন নেতা, অনুকরণীয় শাসক আর দিগ্বিজয়ী সেনাপতি। তার জনগণ আর সেনারা তাকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসত আর তার জন্য অকাতরে জীবন দিতে প্রস্তুত ছিল। তিনি দেখিয়েছিলেন কিভাবে একজন মুসলিমকে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করতে হয় আর সেই লক্ষ্য অর্জনের জন্য জীবনভর সংগ্রাম করতে হয়। ক্রুসেডাররা যখন জেরুজালেম দখল করেছিল তখন তারা বাইতুল মুকাদ্দাস থেকে কেবল মুসলিম নয়, ইহুদিদেরকেও উচ্ছেদ করেছিল। সালাহ উদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস জয় করার পর সেখানে মুসলিমদের পাশাপাশি খ্রিস্টান আর ইহুদিদেরকেও ধর্মীয় আচার পালনের পূর্ণ অধিকার দিয়েছিলেন। অথচ সেই পবিত্র ভূমিতে সেই ইহুদিদের হাতেই মুসলিম নিধন চলছে গত প্রায় 100 বছর ধরে। এই 100 বছরের ইতিহাসে মুসলিম বিশ্বে শত কোটি মানুষের জন্ম হয়েছে, কোটি কোটি ঘরে মিলাদ হয়েছে, ফিলিস্তিনবাসীদের জন্য মোনাজাত হয়েছে, অগণিত ওয়াজ মাহফিলে ইসরায়েলের বিরুদ্ধে গর্জন উঠেছে, হজ আর ইস্তেমার মাঠে হতবাগা ফিলিস্তিনিদের জন্য কান্নার মাতম উঠেছে। জাতিসংঘের অসংখ্য অধিবেশনে আলোচনা হয়েছে। দেশে দেশে মুসলিমরা ব্যানার ফেস্টুন নিয়ে রাজপথে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছে। তাদের নেতারা অগ্নিঝরা জ্বালাময়ী বক্তব্য দিয়েছে। কিন্তু এই 100 বছরের ইতিহাসে হতভাগ্য মুসলিমদের ঘরে একজন সালাহ উদ্দিন আইয়ুবীরও জন্ম হয়নি। এই 100 বছরের ইতিহাসে ঐক্যহীন মুসলিম জাতি একটি দিনের জন্য ঐক্যবদ্ধ হতে পারেনি।